ওকে, আজকে 11 তারিখ। আজকে একটা 11/5/25 আমরা ধারকত্ব পড়ছিলাম, এবং তার সাথে সাথে ইলেকট্রিক পোটেনশিয়ালের কিছু প্রবলেম আমরা করব বলে আমরা নিজেদের প্রমিস করেছিলাম। তো সেই প্রবলেমগুলো, কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো রয়েছে, সেগুলো না করলেই নয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেই প্রবলেমগুলো আমি একটু তোমাদেরকে ডিসকাস করে দেবো। তোমরা সবাই বই বার করো। প্রথম দেখো, আমরা ডাব্লিউবি 137 পেজ। প্রথম আমরা পোটেনশিয়ালের অঙ্ক করব। নিউমেরিক্যাল প্রবলেমস, কোথাকার তড়িৎ বিভবের আমরা অঙ্ক করব। আমাদের এখানে প্রবলেম নাম্বার 1 যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে 137 পেজ। প্রবলেম নাম্বার 2, যেটা ডাব্লিউবি তে পড়েছে তোমার 2021-এ। এই সংক্রান্ত প্রবলেম, এখানে কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ার করে রাখতে হবে। এখানে কোনো রকম কোনো গন্ডগোল করলে হবে না। প্রবলেমটা দেখো কি দেওয়া আছে। ডাব্লিউবি যে অঙ্কটা আছে 2021-এ যেটা পড়েছে, এই প্রবলেমগুলো খুব সহজ। আমরা এখানে 2, 3, 4 পরপর 3টে প্রবলেম আমি কিন্তু এখানে করে দেব। করে দিলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ফান্ডা প্রচন্ড পরিমাণে ক্লিয়ার থাকবে এবং পরিষ্কার থাকবে। 1 নাম্বারেরটা তোমরা অবশ্যই করবে। এটা অনেকে একজন করে পাঠিয়েছিল ডেরিভেটিভ ফেরিভেটিভ করে, বা এই ক্যালকুলেশনটা তোমরা দেখে নিও। 2 নাম্বারেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি আছে? প্রথমে বলছে কিউ আধান বিশিষ্ট আর ব্যাসার্ধের একটি ধাতব গোলক। কিউ আধান রয়েছে, কিসে আছে? আর ব্যাসার্ধের ধাতব গোলকে। এটা একটা আছে 1 নাম্বার ইনফরমেশন। 2 নাম্বার ইনফরমেশন কি আছে? তার সাথে অপর একটি সমকেন্দ্রিক নিস্তড়িত ধাতব খোলক আছে। নিস্তড়িত ধাতব খোলক রয়েছে, যার অন্তঃব্যাসার্ধ হচ্ছে এ, বহিঃব্যাসার্ধ হচ্ছে বি। দুটো ব্যাসার্ধ বলে দিয়েছে। খোলকের মোট আধান হচ্ছে 0। খোলকের প্রথমে প্রাথমিকভাবে নিস্তড়িত যেহেতু বলেছে, মোট আধান 0ই হবে। তারপর বলেছে খোলকের বাইরের পৃষ্ঠকে ভূ সংলগ্ন করা হয়েছে। 3 নাম্বার ইনফরমেশন কি? এই যে খোলক, একটা গোলক, একটা খোলক, খোলকের বাইরের পৃষ্ঠ ভূ সংলগ্ন করা আছে। প্রশ্ন হচ্ছে এটাই, খোলকের বাইরের পৃষ্ঠে ভূ সংলগ্ন করা হলে গোলকের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? তাহলে এখানে কোশ্চেন হচ্ছে গোলকের কেন্দ্রে বিভব কত? এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা কে কে তোমরা করেছো বাড়িতে? ভিজিট করেছিলিস? হুম? না স্যার। আর কেউ করেছিলে? সুমিয়া করেছিলিস? করিসনি? সুজন? করো। ওকে, তাহলে এই ধরনের ডিসকাশন গুলো আমরা করি। রায় করেছিলিস? ওকে। বাদ বাকি তোমরা আহ, সে যদি
তাহলে অনেকে করেনি। তাহলে এই প্রবলেমগুলো আমাদের অ্যাটাক করা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে তোমরা এখানে যে ধরনের স্টুডেন্ট এখানে রয়েছো, তারা প্রত্যেকেই কিন্তু ঠিকঠাক ঠিক ঠিক দিন যদি তোমাদের ঠিক টাইমে আসে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে তোমরা টপার যখন তখন হতে পারো। তা তোমাদের মতো ছেলেমেয়েরা এগুলো করেনি, সো ইট শুড বি অ্যাটাকড। এই প্রবলেমগুলো অ্যাটাক করা দরকার। ওকে, চলো আমরা তাহলে প্রবলেমটা তাহলে আমরা বুঝলাম যে কিউ আধান দিয়েছে একটা ধাতব গোলকে, যার ব্যাসার্ধ আর, সেই ধাতব গোলকের বাইরে একটা নিস্তড়িত ধাতব গোলক দেওয়া আছে, যার অন্তঃব্যাসার্ধ এ, বহিঃব্যাসার্ধ বি। গোলকের বাইরের পৃষ্ঠটাকে ভূ সংলগ্ন করা আছে। এবার বলেছে গোলকের কেন্দ্রে বিভব কত। ভেরি গুড কোশ্চেন। তাহলে আমরা এই প্রবলেমটা নেক্সট পেজে এটাকে অ্যাটাক করবো। তার আগে আমি তোমাদের এই পেজে একবার ছবি এঁকে দিই। এইটা হচ্ছে একটা গোলক, ধাতব গোলক, আর এর বাইরে একটা আছে খোলক। এটাও ধাতব খোলক। এইটা হচ্ছে খোলক, এইটা হচ্ছে গোলক। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এই খোলকের অন্তঃব্যাসার্ধ হচ্ছে এ, বহিঃব্যাসার্ধ হচ্ছে বি। তার সাথে সাথে বলা আছে যে এখানে কিউ আধান দেওয়া আছে, আর এর বাইরের পৃষ্ঠটাকে ভূ সংলগ্ন করা আছে। প্রশ্ন করেছে, প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে কেন্দ্র, কেন্দ্রটা যদি ও হয়, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয় কেন্দ্রটা, যেটা সবারই কেন্দ্র, সেই বিন্দুতে বিভব সমান কত? দিস ইজ দা কোশ্চেন। এটা হচ্ছে প্রশ্ন। এটা একটু ভেবে নাও 1 মিনিট। দোয়েল, আমি পড়াচ্ছি। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ঠিক। ও, এটা প্রিয়ন্তন বাবু করেছেন। ভেরি গুড। দেখ, তাহলে আমরা করি। এইটা হচ্ছে তোমার একটা গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর বাইরে আছে খোলক। খুব ভালো ছবি আঁকতে পারি, তার নমুনা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এরকম হচ্ছে খোলক। এর অন্তঃব্যাসার্ধ হচ্ছে এ, বহিঃব্যাসার্ধ হচ্ছে বি, আর বাইরেরটা গ্রাম। এই প্রবলেমগুলো কিন্তু ভেরি ইজি, কিন্তু কিন্তু হচ্ছে জাস্ট ওই মুহূর্তে উপস্থিত বুদ্ধি আমাদের রাখতে হবে। উপস্থিত বুদ্ধি রাখতে হবে ক্লিয়ারলি। মাথা পরিষ্কার করে যদি তুমি জানো, তাহলে কোনো রকম কোনো চাপ নেই। তো দেখো, প্রথমে এখানে আধান দিয়েছে, এখানে আধান দিয়েছে প্লাস কিউ, সব হচ্ছে ধাতব। তাহলে তুমি আমাকে বলো তো দেখি, এই যে অন্তঃব্যাসার্ধ যেখানে বলছে এ হচ্ছে ব্যাসার্ধ, সেখানে কি কোনো আধান আবিষ্ট হবে? তো হলে সেটা কত মানের হবে? একদম তাই। আমরা জানি প্রত্যেক ক্ষেত্রে তাই হবে। এটা যদি প্লাস কিউ হয়, এখানে যদি কোনো একটা তল থাকে, তাহলে এই দিকে হবে মাইনাস কিউ, এইদিকে আবার প্লাস কিউ হবে। তাহলে এই ভেতরের পৃষ্ঠে হবে মাইনাস কিউ, আর বাইরে আবার হবে প্লাস। কিন্তু মজার কথা হচ্ছে এই প্লাস গুলো উড়ে চলে যাবে। কারণ হচ্ছে এই যে প্লাস আর মাইনাস আবিষ্ট হলো, এই যে আবিষ্ট হলো মাইনাস আর প্লাস, তার মধ্যে এইটা হচ্ছে তোমার ট্র্যাপড আধান, এটা কিন্তু বেরোতে পারবে না, এটা বদ্ধ আধান। কিন্তু এই আধানটা হচ্ছে মুক্ত আধান। তাই আমরা যদি কোনোভাবে গ্রাউন্ড করে দিই, তাহলে এই যে প্লাস গুলো দেখছো,
এগুলো হয়ে যাবে হাওয়া, এগুলো কিন্তু আর কিছু থাকবে না। তাহলে প্লাস গুলো চলে যাবে বাদ, তাহলে গ্রাউন্ড করে দেওয়ার জন্য এটা হয়ে যাবে বাদ। তার মানে পড়ে থাকবে কি? পড়ে থাকবে শুধু আমার এই একটা গোলক আছে, এখানে প্লাস কিউ, আর এর অন্তঃব্যাসার্ধ যেটা রয়েছে সেখানে পড়ে থাকবে মাইনাস কিউ। মাইনাস কিউ, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর ব্যাসার্ধ হচ্ছে এ। এবার বলেছে কেন্দ্রে কত, কেন্দ্রে কত ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে আমরা কি করে কেন্দ্রে ক্যালকুলেট করব? একটা একটা করে ক্যালকুলেট করব। আমরা জানি এখানে দুখানাই আধান আছে, একটা প্লাস কিউ আধান আছে আর ব্যাসার্ধের গোলকের, আর একটা মাইনাস কিউ আধান আছে এ ব্যাসার্ধের গোলকের। এই দুজনের জন্য বিভব প্রত্যেকের জন্য ক্যালকুলেট করব সেন্টারে। আর আমরা জানি প্রতিটি আধানের জন্য যে বিভবগুলো হয়, নেট বিভব হয় তাদের পাতি অ্যালজেব্রিক যোগফলের সমান। তার মানে এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি। তাহলে আমরা বলবো ভি অ্যাট সেন্টার, একদম সেন্টারে যে ভিটা পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ডিউ টু প্লাস কিউ আধান, ডিউ টু মানে জন্য, প্লাস কিউ আধানের জন্য, প্লাস ভি বিভব ডিউ টু মাইনাস কিউ আধান। যে প্লাস কিউ আধানটা তোমার আছে আর ব্যাসার্ধে, যে মাইনাস কিউ আধানটা তোমার আছে এ ব্যাসার্ধে। এবার আমরা জানি যে এইখানে এইটা, তাহলে এইটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, দুটো প্রবলেম আমার জানা থাকলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখি, এই যদি একটা ধাতব গোলক হয়, এইটা একটা ধাতব গোলক যার রেডিয়াস হচ্ছে আর, বাইরে আধান হচ্ছে প্লাস কিউ, তাহলে আমাকে বলো তো দেখি সে যদি এই ধাতব গোলকের ভেতরে আধান কত, ধাতব গোলকের ভেতরে আধান কত? বল, প্লাস কিউ হবে? ধাতব গোলকে ধাতুর মধ্যে আধান থাকে? তাহলে নাই। তাহলে ধাতুর অভ্যন্তরে কোনো আধান নেই, ধাতুর উপরিত পৃষ্ঠে আছে। যদি আধান না থাকে তাহলে ধাতুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে ইনসাইড, ভেতরে কত ইলেকট্রিক ফিল্ড হবে? এটাও হবে শূন্য। কারণ যেখানে আধান নেই সেখানে কখনো ইলেকট্রিক ফিল্ড নেই। তার মানে ই যদি শূন্য হয় তাহলে ভি হয় কনস্ট্যান্ট। এবং এই ভি এর মান কত হয়? ভি ইনসাইড, ধাতুর ক্ষেত্রে ভি ইনসাইড সমান হয় ভি সারফেস। এগুলো আমরা আলোচনা করেছি, হ্যাঁ কি না? প্রিয়ন্তন আছো? এটা আলোচনা করেছি, হ্যাঁ কি না বলো? কোন একটা ধাতুর ভিতরে যে বিভব থাকে সেই বিভবটা ধাতুর উপরিপৃষ্ঠে যে বিভব থাকে তার সমান হয়। কারণ ভেতরে আর কোনোভাবে বিভব বৃদ্ধির আর কোনো উপায় থাকে না, কারণ ভেতরে কোনো আধান থাকে না, যা থাকে সব সারফেসে থাকে। এবং সারফেসের যে পোটেনশিয়াল সেটা আমাদের ইজিলি জানা, 1/4πε0, সরি কিউ বাই আর, ছোট হাতের কিউ দিয়েছে যেহেতু, কিউ বাই আর। তাহলে এইটা হয়ে গেল তোমার এর এর জন্য বিভব। তাহলে এটা যদি 1 নাম্বার, এটা যদি আমরা বলি V1, এটাকে যদি আমরা বলি V2, তাহলে V1 সমান দাঁড়িয়ে গেল 1/4πε0 কিউ বাই আর। তাহলে আমরা প্রথম পেলাম V1 সমান পেলাম 1/4πε0 কিউ বাই আর। যদি কেউ বুঝতে না পারো আমাকে ক্লিয়ারলি বলবে, আমি বলে দেবো। যেহেতু ধাতুর ব্যাপারটা এতবার বলেছি যে ধাতু যদি জিন্দা মানুষ হতো আমার টুটি চিপে দিত, তাই আমি আর বারবার বলছি না। সুমিয়া ঠিক তো নাকি? ঠিক। নেক্সট ভি2, ভি2টাকে আমরা ক্যালকুলেট করব। ভি2টা হচ্ছে খোলক, যেখানে আমরা দেখতে পাচ্ছি খোলকটা খুব জঘন্য আঁকলাম, এরকম খোলক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বাইরে যেহেতু গ্রাউন্ড করা আছে, নো চার্জ, বাইরে কোনো কিন্তু
কোনো আধান নেই, ভেতরে আধান আছে মাইনাস কিউ, তার ব্যাসার্ধ হচ্ছে সেন্টার থেকে তার ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে বাইরেটা ধরবো না, বাইরে যে আধান নেই মানে নেই, বাদ। তাহলে মাইনাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে শুধুমাত্র এ ব্যাসার্ধে, তার ভেতরে আর কিচ্ছু নেই, কারণ আমি শুধু এটার জন্যই ক্যালকুলেট করছি এখন। তাহলে এক্ষেত্রে এর ভেতরে যেহেতু কোনো মুক্ত আধান নেই, নো মুক্ত আধান, তাহলে এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও একই কেস, যে এই যে মাইনাস কিউ এর জন্য, মাইনাস কিউ এর জন্য অভ্যন্তরে 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 ই সমান কত বিজিত, মাইনাস কিউ এর জন্য অভ্যন্তরে ই সমান কত হবে, যদি ভেতরে মাইনাস কিউ ব্যতিরেকে আর কোনো মুক্ত আধান না থাকে, তাহলে তার জন্য ই সমান কত হবে, ভেতরে 0 হবে। তার মানে হচ্ছে ভি হবে কনস্ট্যান্ট, তার মানেই হচ্ছে ভি হবে ভি সারফেস যেটা আছে। এখন এইটা হচ্ছে আমার সারফেস, এইটা হচ্ছে আমার সারফেস। তাহলে ভি সারফেসের ফর্মুলা কি, 1/4πε0 ইন্টু আধান বাই ব্যাসার্ধ, তাহলে সমান হবে 1/4πε0, আধান মানে মাইনাস কিউ বাই ব্যাসার্ধ মানে হচ্ছে এ। তাহলে ভি2 আমি এখানে পাচ্ছি মাইনাস পাচ্ছি, তাহলে 1/4πε0 ভি2 সমান মাইনাস কিউ বাই এ, তার মানে মাইনাস 1/4πε0 কিউ বাই এ। তাহলে এইটা পেয়েছি ভি1, এইটা পেলাম ভি2। তাহলে ভি নেট কি হবে, একটা ভেতরটার জন্য ক্যালকুলেট করলাম গোলকের জন্য, আর একটা বাইরের খোলকের জন্য ক্যালকুলেট করলাম। তাহলে এখন কি হবে, এখন কি দাঁড়াবে বলে দিই, তাহলে যোগ করে দিই। তাহলে ভি অ্যাট সেন্টার, ভি অ্যাট সেন্টার সমান হবে সিম্পলি ভি1 প্লাস ভি2 সমান 1/4πε0 কিউ, সরি কিউ বাই আর মাইনাস 1/4πε0 কিউ বাই এ। তাহলে কিউ বাই 4πε0 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবো 1/r মাইনাস 1/a। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অপশন, অপশন সি। তাহলে হবে অপশন সি। যে প্রবলেম গুলো আমি করে দিচ্ছি সেগুলো কিন্তু আমি হঠাৎ করে দেখে করে দিচ্ছি তা কিন্তু নয়, আমি তোমাদের প্রত্যেকবার পড়ানোর আগে মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু আমি নিজে পড়াশোনা করি। তাই যে যেগুলো আমি বেছে বেছে করাচ্ছি তাহলে জানবে সেই জিনিসগুলো কিন্তু, সেই কনসেপ্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিজিত, এটা বোঝা গেল? আর সবাই বলো, একটু আওয়াজ দাও, আমি সবাই বুঝতে পারছি না কে কে আছো। সোনু আছিস? নেই। আর সব কে কে আছিস, যারা আওয়াজ করেছিস তারা বাদ দিয়ে কে কে আছিস? সুদীপ্ত আছিস? অর্পণের কি হলো কি জানি, অর্পণ তো আর জয়েন করছে না। আর সব আছিস কে কে? অমর তো প্রথমে ছিলিস না কিন্তু, তাই জন্য তোর নাম বাদ যাচ্ছে। ওকে, তো যাই হোক, তোমরাই তাহলে করো ক্লাসটা। বুঝতে পেরেছো? যেটা বললাম সেটা বুঝতে যদি পেরে থাকো তাহলে জানবে যে খুব ভালো কনসেপ্ট রয়েছে, এবং বুঝতে পেরেছি কি পারোনি তার প্রমাণ আমি এক্ষুনি পেয়ে যাব। নেক্সট, আমি ওই প্রবলেমেরই একটা পার্ট 2 করে দিচ্ছি, প্রবলেমটাকে আমি এক্সটেন্ড করছি, এক্সটেন্ডেড প্রবলেম। প্রবলেমটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। কি করছি, একই জিনিস, সব একই জিনিস, খোলক গোলক যা ছিল তাই। ভালো করে শোনো, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে এ ব্যাসার্ধ, এটা বি ব্যাসার্ধ। এবার এইটা হচ্ছে ও বিন্দু, এবার এটা গ্রাউন্ডেড ধরে নাও, গ্রাউন্ডেডই আছে। এবার ধরে নাও এই যে তল, এই তলে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। আমার প্রশ্ন হচ্ছে, এখানে কিউ আধান যেমন দেওয়া আছে তেমন আছে, প্লাস কিউ আধান আছে,
প্রশ্ন হচ্ছে পি বিন্দুতে বিভব কত? পি বিন্দুতে বিভব কত? আর ধরে নাও এখানে একটা বিন্দু আছে কিউ বিন্দু, তাহলে সেকেন্ড কোশ্চেন হচ্ছে কিউ বিন্দুতে বিভব কত? কোন রকম কোনো কনসেপ্ট বা ফিলিংস আমি এখানে চাই না, আমি চাই জাস্ট ম্যাথামেটিক্স। জাস্ট যেমন ভাবে আমি করলাম, যেমন ভাবে প্রিভিয়াস প্রবলেমটা করলাম, সেই প্রিভিয়াস প্রবলেমের ফান্ডা লাগিয়ে বলো। নতুন কোনো নলেজ বা নিজস্ব কোনো জ্ঞান আমি শুনতে চাই না। কি হবে পি বিন্দুতে কত হবে বলো? 1 বাই কিউ বাই 4 পাই ইপসিলন নট 1 বাই আর মাইনাস 1 বাই এ। আর কিউ বিন্দুতে কি হবে? কিউ বিন্দুতে বলেছে কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্টের মান কত? এগুলো তোমরা যেগুলো বলছো সেগুলো লিখছি, এগুলো কিন্তু অ্যান্সার লিখছি না, আমি তোমাদের বলা কথা লিখছি। শুধু একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা করে দিয়েই আত্মসন্তুষ্টি করলে তো আর জীবন শেষ হয়ে যাবে না। আমাদেরকে পুরো ক্লিয়ারলি ব্যাপারটাকে বুঝতে হবে। নেহি। আর কারো কিছু কোনো আইডিয়া? আর কেউ পারবে না? চিরন্তন তোমার সাউন্ড পাচ্ছি না, তুমি মেসেজ করেছো তোমার সাউন্ড পাচ্ছি কিন্তু অ্যান্সার হচ্ছে না, তোমার সাউন্ড পাচ্ছি না। দেখো এটা হবে না, এটা ভুল। এটা এটা মান বলনি তখন এটাও ভুল। কি হবে তাহলে? কেউ বলতে পারবে? সুমিয়া, সৃজন, সেজুতি, অমর্ত্য, আর যারা আছো, রায়। রায় বল কি হবে, ঠান্ডা কি? দেখো আমি ক্যালকুলেট করছি। সুয়ন্তন বলেছে এটা হবে মাইনাস কিউ বাই 4 পাই ইপসালন নট এ, আর এইটা বলেছে 0। কি হবে? ক্যালকুলেট করি তাহলে। এগুলো কিন্তু সব তোমাদের গেস, এটা হয়নি, এইটা হয়েছে। দেখি আমরা ক্যালকুলেট করে কি হয়। দেখো এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এখানে কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান। ছোট এঁকেছি, তোরা আরোই বুঝতে পারবি না। এইটা আর ব্যাসার্ধ, প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান।
আর এখানে 0 আধান। এইখানে একটা বিন্দু দিয়েছি P, যেটা সেন্টার থেকে A দূরে আছে। আর এখানে একটা বিন্দু দিয়েছি Q, যেটা আছে B দূরে। তাহলে কি হবে? তাহলে দেখো, আমাদের আমাদের যদি P বিন্দুর কথা আলোচনা করি, P বিন্দুর জন্য প্লাস Q আধান আর মাইনাস Q আধান কোথায় আছে? প্লাস Q আধান আছে গোলকে, এবং P বিন্দুটি তার বাইরে। P বিন্দু হচ্ছে গোলকের বাইরে, তার বলতে আমি এখানে বলছি গোলকের বাইরে। তাহলে বাইরের ফর্মুলা কি? বাইরের ফর্মুলা কি? ভি আউটসাইডের ফর্মুলা কি? সে ফাঁপা হোক, নিরেট হোক, এই হোক, ওই হোক, তাই হোক, আউটসাইডের ফর্মুলা কি? 1/4 পাই ইপসাইলন নট আধান বাই কেন্দ্র থেকে দূরত্ব। পি বিন্দু কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? পি বিন্দু কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? এ দূরত্বে আছে। তাহলে তাহলে এইটা হলো শুধুমাত্র প্লাস কিউ এর জন্য। তাহলে এইটা হচ্ছে ভি ওয়ান। মাইনাস কিউ আধানটা ফলকের ফলকের ভেতরের পৃষ্ঠে আছে। ফলকের ভেতরের পৃষ্ঠে আছে মাইনাস কিউ আধান। তার মানে ফলকের যদি ভেতরের পৃষ্ঠে যদি মাইনাস কিউ আধান থাকে, তাহলে মাইনাস কিউ আধান হচ্ছে, এবং আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে কোথায়? পি বিন্দুও পি বিন্দুও ফলকের ফলকের ভেতরের পৃষ্ঠে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একদম পুরোপুরি পিঠে পিঠে পড়েছে। তাহলে সারফেস, বাইরেরটা যদি আমি সারফেসটা বাদ দিয়ে দিই, শুধু এ ব্যাসার্ধের একটা যদি পাতলা লেয়ার ধরি, তাহলে ওটাই তো ওর সারফেস। তাহলে মাইনাস কিউ এর জন্য পাতি সারফেসের ফর্মুলা হবে। তাহলে মাইনাস কিউ আধানের জন্য মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে বিভব ভি2 সমান পাতি ভি সারফেস। কার সারফেস? বি ব্যাসার্ধের, সরি, এ ব্যাসার্ধের গোলকের সারফেস। খোলক, এ ব্যাসার্ধের খোলকের সারফেস। ফর্মুলা কি? সারফেসের একটাই ফর্মুলা, 1/4 পাই ইপসাইলন নট আধান মানে মাইনাস কিউ বাই ব্যাসার্ধ কত? এ ব্যাসার্ধের খোলকের ব্যাসার্ধ কত? এ। তার মানে ভি নেট সমান হবে ভি1 প্লাস ভি2। তার মানে 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই এ মাইনাস 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই এ সমান হবে লাড্ডু। কেন লাড্ডু হলো গো? কেন লাড্ডু হলো? বলো কেন লাড্ডু হলো? এবার বলো, ফিলিংস দাও। ফিলিংস হচ্ছে গ্রাউন্ড হয়ে আছে, তো গ্রাউন্ডের সাথে যে টাচ হয়ে আছে তার তো বিভব 0 হতেই হবে। আধান থাকতেই পারে, বিভব 0 হতেই হবে। সে বাইরে হোক, ভিতরে হোক, এদিকে হোক, ওদিকে হোক, যাকেই তোমার, যদি তোমার ধরে নাও তুমি যদি পৃথিবীতে টাচ করো, তাহলে তোমার পোটেনশিয়াল 0 হলে কি তোমার মানে পেটের ভিতরে কি পোটেনশিয়াল থেকে যাবে? না, থাকবে না। যদি তুমি মেটাল হও, মেটাল বলে দিয়েছে অবশ্যই, মেটালের আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে বিভব সেম থাকে। আর যদি উপরের পৃষ্ঠে যা বিভব হবে, ভিতরে তো তাই বিভব হতেই হবে তার। ওকে, তাহলে এইটা হলো গল্প। তা আর একই কারণে কিউ বিন্দুতে
কিউ বিন্দুতে তো দুটোই বাইরে। কিউ বিন্দুর জন্য প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি আধানের বাইরে হচ্ছে কিউ বিন্দু। তার মানে ভি নেট সমান 1/4πε0 কিউ বাই বি প্লাস 1/4πε0 মাইনাস কিউ বাই বি, দ্যাট উইল বি 0। এটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কারণ হচ্ছে বাইরে যদি হয় তাহলে এই যে গোলকটা রয়েছে প্লাস কিউ আধানের তার থেকে বি দূরত্বে থাকবে, আর এই যে খোলকটা রয়েছে যার এখানে মাইনাস কিউ আধান আছে সেটারও কেন্দ্রে আধান মনে হবে রয়েছে, সেক্ষেত্রেও তার আধানটা অ্যাকচুয়ালি কেন্দ্রে আছে, তার থেকেও বি দূরত্বে থাকবে। সারফেস থেকে তো মাপি না আমরা। তোমাকে যদি জিজ্ঞেস করি, আমি বারবার তোমাদের একটা প্রশ্ন করি যে বলো দেখি পৃথিবী থেকে তোমার দূরত্ব কত, তখন আমরা অ্যান্সার কি দিই? তখন আমরা বলি পৃথিবীর ব্যাসার্ধ। তাই মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান এদের থেকে বি গোলকের বহিঃব্যাসার্ধের যে দূরত্ব সেটা কিন্তু হবে সব বি। সুতরাং সেই জন্যই আমি এখানেও বি বসিয়েছি, এখানেও বি বসিয়েছি। আধান এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, সেটা হবে 0। প্লিজ আমাকে একটু তোমরা বলো বুঝতে পেরেছো কি পারোনি, এক এক করে স্পষ্টভাবে হ্যাঁ বলো বা না বলো। কারণ এই কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে তোমাদের কিন্তু বেশ ভালো রকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ এস থেকে শুরু করো। সুমিয়া, সৃজন বলো। চিরন্তন, রায়, বিজিত। চিরন্তন বলে দিয়েছে হ্যাঁ। রায়, বিজিত, অমর্ত্য। কোনটা বুঝতে পারোনি বলো? প্রথমটা বুঝতে পারিনি, ওকে। ফার্স্টেটা আমি বলে দিচ্ছি। পি বিন্দুর জন্য বুঝতে পারিস তাই তো? পি বিন্দুর জন্য দেখো, এই যে এইটা যেটা আর ব্যাসার্ধ তার এখানে প্লাস আধান আছে, পি বিন্দু হচ্ছে তার বাইরে, যার দূরত্ব হচ্ছে এ। তাহলে যদি বাইরে হয় তাহলে এই প্লাস কিউ এর জন্য বাইরে আধান মানে কি, একটা প্লাস কিউ আধান থাকলে তার জন্য বাইরে কোন একটা বিন্দুতে, এটা পি বিন্দু ধর, তাহলে এখানে এই দূরত্বটা বলেছে এ, কেন্দ্র থেকে দূরত্ব আমরা মাপি, এই দূরত্বটা বলেছে এ, তাহলে এর জন্য বিভব কত হবে? V1 সমান পাতি ফর্মুলা 1/4πε0। আধান কোথায় আছে? এই কিউটা কোথায় আছে? কেন্দ্রে আছে। বাইরে চলে গেলেই কেন্দ্র থেকে দূরত্ব হবে, তাহলে কিউ বাই এ। এটা হলো V1। V2টা যদি আমি দেখি, V2টা তাহলে এটার জন্য ক্যালকুলেট হয়েছে, ভিতরেরটা এখন গায়েব করে দিচ্ছি, শুধু বাইরেরটা দেখছি, শুধু এই বাইরেরটা দেখছি ফলকটা। সেখানে আমি দেখছি মাইনাস কিউ আধান আছে, আর ওই সারফেসেই আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে এখানে যদি মাইনাস কিউ আধান থাকে, সেই সারফেসেই যদি আমাকে বিভব মাপতে দেয় V2 সমান কত বলে, তাহলে এটা ভি সারফেস নয়? ভি সারফেস নয় গোলকের জন্য? গোলক বা খোলক বা যাই হোক না কেন, তার জন্য ভি সারফেস তো। তাহলে তার জন্য ফর্মুলা কি? 1/4πε0 ইন্টু আধান, আধান কত? মাইনাস কিউ বাই রেডিয়াস কত? এ। তাহলে এই দুটো সমান নয়, V1 আর V2, আর বিপরীত নয়? তাহলে ভি নেট কি হবে? ভি নেট at P সমান V1 at P প্লাস V2 at P। এই দুটো সমান এবং বিপরীত, তাই যোগ করলে 0। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক আছে, বাদ বাকি সবারই আশা করা যায় ঠিক আছে। নেক্সট, তারপরটা কোশ্চেন নাম্বার 3 দেখো। প্রতি বছর কিন্তু বছরে একখানা বা দুখানা জানে এখানে ছাত্রছাত্রীরা গন্ডগোল করে বলে জয়েন্ট এন্ট্রান্স WBJE কিন্তু খুব রিলিজিয়াসলি এবং খুব রাইটফুলি
এই ধরনের কোশ্চেন করে, কারণ তারা সচেতন, তারা জানে যে প্রশ্ন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে থাকা দরকার। নেক্সট ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্নটা কি দিয়েছে? খুব ইজি দিয়েছে মনে হচ্ছে দেখে। দেখো বলেছে R এবং 2R ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমকেন্দ্রিক পরিবাহী গোলক আছে। ভেতরের গোলককে ভেতরের গোলককে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, বাইরের গোলক পৃথিবীর সাথে সংলগ্ন, অমুক তমুক করলে কি হবে? এটা হচ্ছে হোমওয়ার্ক। বুঝে করবে, বুঝে করবে, টুকবে না। মনে রাখবে, যে কোনো ভালো স্টুডেন্ট, যে কোনো কেউ, সবাই টোকে, কিন্তু প্রথমে তারা বই থেকে ব্রেনে টোকে, তারপরে ব্রেন থেকে খাতায় টোকে। সবসময় বই থেকে ডাইরেক্ট খাতায় চলে যেন না যায়, বই থেকে একবার ব্রেনে নিয়ে যাওয়াটা দরকার, তারপর কিন্তু সেটা বেরোবে। সো ইট ইজ ইজি। একই প্রশ্ন, সেম সিমিলার প্রশ্ন, পরপর 2 বছর পড়েছে, সিমিলার প্রশ্ন। কি আছে? এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এখানে ব্যাসার্ধ দিয়েছে 2R, এখানে আধান দিয়েছে প্লাস কিউ, তাহলে এখানে হবে মাইনাস কিউ, এদিকে হবে প্লাস কিউ। এটা দিয়েছে গ্রাউন্ড করে এদিকটা। তো যদি গ্রাউন্ড করে দেয়, তাহলে ওখানে আর কিছু, এই প্লাস কিউটা হাওয়া, এই প্লাস কিউ হাওয়া গ্রাউন্ডের জন্য। ভূ সংলগ্ন করলে এটা হয়ে যাবে উইল বি জিরো আফটার গ্রাউন্ডিং। গ্রাউন্ডিং করে দিলে এটা হয়ে যাবে শূন্য। তাহলে কেস কি দাঁড়াবে? তার ফলে কেসটা কি দাঁড়াবে? এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে 2R ব্যাসার্ধ, এখানে কিউ, এখানে মাইনাস কিউ। কিন্তু প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে যে আর এবং 2R এ নয়, কোথায় চেয়েছে? আর ইকুয়াল টু 3R/2, মানে 1.5 R এ। তার মানে এরকম কোন একটা জায়গায়, এরকম কোন একটা জায়গায় চেয়েছে। এই জায়গায় তোমার পি বিন্দু আছে, এই জায়গায় পি বিন্দু আছে, যার ব্যাসার্ধ আর যদি আমি বলি, তাহলে আর সমান হচ্ছে 3R/2, মানে 3/2 R। তাহলে প্রশ্ন হচ্ছে আর ইকুয়াল টু 3/2 আর এ বিভব কত? তাহলে আমাদের প্রথম ফান্ডা কি? বিভব কত জিজ্ঞেস করলে আমরা বার করব যতগুলো আধান আশেপাশে আছে সবারই জন্য বিভব বার করব। কটা আধান আছে এখানে, এক্সিস্ট করছে কটা? দুখানা। কে কে? একটা প্লাস কিউ, কোথায় আছে? আর ব্যাসার্ধে। আর একটা কি? মাইনাস কিউ, কোথায় আছে? 2R ব্যাসার্ধে। তাহলে দুজনের জন্য ক্যালকুলেট করবো। তাহলে ভি নেট সমান, করেই দিচ্ছি তাহলে তোমাদের, ভি নেট সমান V1 প্লাস V2। V1 মানে কার জন্য? প্লাস কিউ এর জন্য। প্লাস কিউ এর জন্য আর ইকুয়াল টু 3R/2 তে। তার মানে দেখো, প্লাস কিউ আবার কোথায় আছে? এইটা আছে তোমার আর ব্যাসার্ধের গোলকে, আর ব্যাসার্ধের গোলকে। তাহলে এবার বলো, পি বিন্দু, পি বিন্দু এই গোলকের বাইরে না ভেতরে? পি বিন্দু গোলকের বাইরে না ভেতরে? বাইরে, গোলকের বাইরে। তার মানে আউটসাইড ফর্মুলা, তাহলে ভি আউটসাইড ফর্মুলা হবে। ভি আউটসাইড মানে পাতি 1/4πε0 কিউ বাই আর, যতটা দূরত্ব আর মানে কি 3R/2, বসিয়ে দিই। তাহলে 1/4πε0 কিউ বাই 3R/2, তাহলে বসালে 1/4πε0 ইন্টু 2/3 কিউ বাই আর। এটাকে একই রাখছি, 1/4πε0টাকে একই রাখলে বেশ ভদ্র ভদ্র লাগে দেখতে। নেক্সট ভি2। ভি2 কার জন্য? প্রশ্ন হচ্ছে কার জন্য? মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ এর জন্য। মাইনাস কিউ কোথায় আছে? কোথায় আছে? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আর ইকুয়াল 2R ব্যাসার্ধে আছে, 2R ব্যাসার্ধে। তাহলে পি বিন্দু এই 2R ব্যাসার্ধের ভেতরে না বাইরে? পি বিন্দু 2R ব্যাসার্ধের ভেতরে না বাইরে? এই পি বিন্দু এখানে আছে, ভেতরে না বাইরে? 2R এর ভেতরে, ভেতরে, কারণ 1.5 R, আর ওটা হচ্ছে 2R ব্যাসার্ধ। তাহলে পি বিন্দু, পি বিন্দু হচ্ছে 2R এর ভেতরে।
তাহলে ভেতরে যদি হয় তাহলে ইনসাইডের ফর্মুলা, ইনসাইডের ফর্মুলা, ইনসাইডের ফর্মুলা মানে হচ্ছে ভি সারফেস যা হয় তাই। আমরা জানি গোলকের জন্য ভি সারফেসের মান যা হয় তাই। ভি সারফেস মানে কার সারফেস? যেখানে আধান আছে সেই সারফেস, 2r ব্যাসার্ধের সারফেস। তাহলে ভি টু সমান কত হবে? ভি টু সমান হবে, ভি টু সমান হচ্ছে মাইনাস কিউ আধান 2r ব্যাসার্ধের গোলকে থাকলে, ব্যাসার্ধের গোলকে, গোলকের পৃষ্ঠে থাকলে ওই গোলকের পৃষ্ঠে বিভব, ওই গোলকের পৃষ্ঠে বিভব। তার মানে হচ্ছে 1/4πε0 মাইনাস কিউ বাই 2r। তাহলে এবার ভি নেট ক্যালকুলেট করে নেবে, ভি1 প্লাস ভি2 করে সমান দাঁড়াবে 1/4πε0। প্রথমটা দাঁড়ালো 2/3 কিউ বাই আর, তারপরটা দাঁড়ালো মাইনাস হাফ কিউ বাই আর। কিউ বাই আর কমন নিয়ে নেবে, তাহলে কিউ বাই আর কমন নিলে 1/4πε0 কিউ বাই আর কমন নিয়ে নিলে 2/3 মাইনাস 1/2, 1/2 মানে হচ্ছে 2/3, 2/3টাকে লিখি দাঁড়া, 2/3 মানে 6 লসাগু করে দিই না, 6 2 2 4 মাইনাস 3 1/6, তাহলে কিউ বাই 6r। তাহলে অপশন এ। এগুলো কিন্তু খুব ভেরি 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 ভাইটাল প্রবলেম, কিন্তু বারবার বলছি দিজ আর ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। প্লিজ এইগুলো কিন্তু কনসেপচুয়ালি কারেক্ট রেখো। কোথায় কি আমি গ্রাউন্ডিং করছি না করছি তার জন্য বুঝতে হবে না, মানে পুরো জিনিসটা বুঝতে হবে, কি করছি সেটা ক্লিয়ার রাখতে হবে। নেক্সট, নেক্সট হচ্ছে তোমার চারেরটা, একই পেজ, পেজ কিন্তু সেই 137 পেজই চলছে। পরপর তিনটে কেন করে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আমরা চাই যে তোমরা ক্লিয়ারলি বোঝো। 4 নাম্বারটা বলছে এ বি এবং সি ব্যাসার্ধের তিনটি সমকেন্দ্রিক ধাতব খোলক এ বি সি নেওয়া হলো। তাহলে তিনটি খোলক প্রবলেমে দিয়েছে, তিনটি খোলক। খোলক ইংরেজিতে, খোলকের ইংরেজি হচ্ছে স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল, খোলক তো বিভিন্ন ধরনের হতে পারে সেল, এটা গোলীয় খোলক, ঠিক? তো তিনটে নিয়েছে ব্যাসার্ধের সমকেন্দ্রিক ধাতব খোলক নিয়েছে, সব ধাতব। এ বি সি দিয়েছে, এদের সব ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে এ ব্যাসার্ধ, আর একটা হচ্ছে বি ব্যাসার্ধ, বাহ, আর একটা হচ্ছে সি ব্যাসার্ধ, বাম্পারে গেছি। এইটা হচ্ছে ধরে নাও এ ব্যাসার্ধ, এইটা বি ব্যাসার্ধ, আর এইটা ধর সি ব্যাসার্ধ। ওকে, এদের নাম দিয়েছে, এর নাম হচ্ছে ধরে নাও এ ধাতব গোলক, এর নাম বি ধাতব গোলক, এর নাম সি ধাতব গোলক। এবার এদের বলেছে এই খোলক তিনটির আধানের তলমাত্রিক ঘনক, আধানের তলমাত্রিক ঘনক ঘনত্ব সরি সিগমা, একটা হচ্ছে প্লাস সিগমা, একটা মাইনাস সিগমা, আর একটা প্লাস সিগমা। এটা মাইনাস সিগমা, এটা প্লাস সিগমা, এটা প্লাস সিগমা। এরকম করে তোমার আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়েছে, ঘনত্ব দিয়েছে। বি খোলকের বিভব কত প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে বি খোলকের বিভব কত। তাহলে আমাকে বলো তো দেখি, সুমিয়া বলো, বি খোলকে বিভব মাপতে গেলে কটা আধান আমরা নেব? একটা, দুটো, না তিনটে? বুদ্ধি করো। তিনটেই নেব। জিরো হলে হবে, কম হলে হবে, বেশি হলে হবে, যা হবে হবে। কিন্তু ইন প্রিন্সিপাল আমরা জানি কোনো একটি বিন্দুতে বিভব যদি ক্যালকুলেট করতে দেয় তাহলে সেই বিন্দুতে বিভব হচ্ছে
যে সমস্ত বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, যাদেরকে বিন্দু আধানের জন্য, যাদেরকে আমরা মাদার চার্জ বলে থাকি, তাদের জন্য আমরা সেই বিন্দুতে বিভব সবারই জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট করে পাতি তাদেরকে ছোটবেলাকার যে যোগ আমরা জানি প্লাস মাইনাস বীজগাণিতিক যোগ, সেইভাবে যোগ করে দেবো। কারণ কারণ পোটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এই সুবিধে আমাদের ছিল না। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন ছিল বলে আমাদেরকে ভেক্টর যোগ করতে হতো, বা আমাদেরকে লম্ব উপাংশ ভাগ করে এদিক ওদিক করে ক্যালকুলেট করতে হতো। গুড। তাহলে বি তে বিভব যদি আমি বলি, তাহলে বলবো দ্যাট ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। মানে কি V1 মানে কি? V1 মানে হচ্ছে এ এর আধানের জন্য বিতে বিভব, প্লাস V2 মানে হচ্ছে বি এর আধানের জন্য বি এর আধানের জন্য বিতে বিভব, নিজের আধানের জন্য, প্লাস V3 মানে হচ্ছে সি এর আধানের জন্য বিতে বিভব। পাতি যোগ তিনজনে। তাহলে এর আধান যদি তোমার Q1 হয়, এদের আধানগুলো আমি ধরছি, ধরে নাও QA, QB, QC। QA সমান আমরা কি লিখতে পারি? কে বলতে পারবে QA সমান কত? এ ব্যাসার্ধের গোলকের যদি তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, তাহলে QA সমান কত হবে? ভেরি গুড। 4 পাই a² ইন্টু সিগমা। সবাই পার্টিসিপেট করো। সিগমা বিটা কি, কিউ বিটা কি হবে? দেখো এখানে মাইনাস সিগমা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 4 পাই b² ইন্টু মাইনাস সিগমা। মাইনাসটা আগে দিয়ে দিলাম। কিউ সিটাও হচ্ছে পজিটিভ, তাহলে 4 পাই c² হচ্ছে ক্ষেত্রফল ইন্টু সিগমা। তাহলে আমরা তিনটে আধান পেয়ে গেলাম। এ আধানের জন্য আমরা জানি বি তে বিভব মানে হচ্ছে বি বিন্দু বাইরে, তার মানে এইটা হচ্ছে বাইরে যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে আউটসাইড, ভি আউটসাইড। মধ্যে বি এর জন্য বিতে মানে হচ্ছে বি সারফেস, আর সি এর জন্য ভি হচ্ছে সি বাইরে আছে, তার জন্য ভেতরে মানে হচ্ছে ভি ইনসাইড। তার মানে একটা প্রবলেমে তোমার তলমাত্রিক ঘনত্ব আছে, একটা প্রবলেমে তোমার 3 ধরনের বিভবের ফর্মুলা তোমার জানতে হবে, যেখানে সবই সহজ, কোনোটাই কঠিন নয়। আউটসাইডের জন্য ফর্মুলা কি হয়? আউটসাইডের জন্য 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ওই আউটসাইডের যে দূরত্ব বিন্দুর কেন্দ্র থেকে সেটা হয়। বসাবো তাহলে কোন আধানের জন্য? এ বিন্দুতে আধানের জন্য, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ এ বাই আর বি মানে হচ্ছে বি সেকেন্ডটার ব্যাসার্ধ, প্লাস এটা হচ্ছে বাইরের জন্য, কিউ এ হচ্ছে যে আধান তার বাইরে একটা বিন্দু তার জন্য, তারপরে সারফেস হবে, সারফেসের জন্য পাতি ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট কিউ বি বাই বি, প্লাস আউট যেটা ভেতরে আছে তার জন্য হয় যে বাইরে আছে তার সারফেসের ভোল্টেজটা সমান, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ সি বাই সি। বসিয়ে দিই, তাহলে 1/4 পাই এপসাইলন নট কমন, কিউ এ মানে হচ্ছে 4 পাই a² সিগমা বাই বি, এইটা মানে হচ্ছে কিউ বি বাই বি মানে হচ্ছে মাইনাস 4 পাই b² সিগমা বাই বি, প্লাস এইটা হচ্ছে 4 পাই c² সিগমা বাই সি। তার মানে এখান থেকে 4 পাইও কমন যাচ্ছে, 4 পাই যদি কমন যায়, এই 4 পাই উড়ে চলে যাবে, সিগমাও কমন যাচ্ছে, তাহলে সিগমা বাই এপসাইলন নট ইন্টু a² বাই বি মাইনাস বি প্লাস সি। ডি, অপশন ডি, অপশন ডি তাই মনে হচ্ছে, দেখি অপশন ডি আছে, ঠিক আছে, অপশন ডি। নেক্সট প্রবলেম হচ্ছে 136 পেজ,
তোমরা সব কিন্তু করে নিও এখান থেকে, বাদ বাকিগুলো আমি একটু হিন্ট দিয়েছি, এগুলো করে নিও, যেখানে যা আছে করে নিও। যেই মেনের প্রথম প্রবলেমটা তোমরা প্রত্যেকে অবশ্যই করো, এটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি হোমওয়ার্ক সবগুলো দিয়েছি, কিন্তু প্লিজ তোমরা গাফিলতি করো না। যেই মেনের 1 নম্বরের প্রবলেম, পেজ নাম্বার 139, হোমওয়ার্ক অলরেডি দেওয়া আছে, হোমওয়ার্কের পর হোমওয়ার্কের লেয়ার পড়ে যাচ্ছে। প্লিজ তোমরা ফিজিক্সটাকে ভালো করে পড়ো, এটা আমি পড়াচ্ছি বলে নয়। ফিজিক্সের যদি প্যানিক বাটন টিপে যায় কোনোভাবে পরীক্ষার আগে, তাহলে বায়োলজি কিন্তু কান দিয়ে ফিনকি হয়ে বেরিয়ে যাবে একদম, বুঝলে তো? অঙ্ক একটা নামাতে পারবে না। এটা হচ্ছে প্যানিক বাটন। দুটো সাবজেক্ট তোমাদের ক্লাস 12-এ দাবি দিতে পারে, সেটা হচ্ছে প্রথম যে সব থেকে বেশি পরিমাণ দাবাতে পারে সেটা হচ্ছে ফিজিক্স, দেন হচ্ছে ম্যাথামেটিক্স। অনেকে ম্যাথামেটিক্সটাকে 4 সাবজেক্ট করে নিয়ে নিজের টেনশন একদম গা থেকে ঝেড়ে ফেলে দেয়, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। সুতরাং প্লিজ কনসেন্ট্রেট করো, একে সময় দাও, একে ভালোবাসো, তবেই তুমি কিন্তু এর থেকে খানিকটা পরিমাণ কিছু আশা করতে পারো। ওকে, 136 পেজ, প্রবলেম নাম্বার 10। নেক্সট প্রবলেম যেটা আমার 136 পেজ, প্রবলেম নাম্বার 10। সবাই একটু পড়ো, 136 পেজের প্রবলেম নাম্বার 10টা সবাই একটু পড়ো। বলো কি হবে। বলছে প্রবলেমটা দিয়েছে, প্রবলেমটা এই পাতায় লিখি, সবাই দেখো চিনতে পারছো কিনা, দেখো প্রবলেমটা আমি ঠিক ঠিক দিয়েছি কিনা। দেখো, x=x0, এই প্রবলেমটা আছে তো বিজিত? x=3x0, x=5x0, ডট ডট ডট, অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত বিন্দুগুলির প্রত্যেকটিতে, বিন্দুগুলির প্রত্যেকটিতে প্লাস কিউ আধান আছে। খুব ভালো কথা। আর এবং এগুলো সব অড, 1x0, 3x0, 5x0, এবং বলছে x=2x0, 4x0, 6x0, কমা 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 ইনফিনিটি অবধি সবগুলোতে নেগেটিভ মাইনাস আধান আছে। প্রশ্ন করেছে অরিজিনে, নিশ্চয়ই এটা করবো, অরিজিনে বিভব কত? হ্যাঁ, আধানগুলির জন্য মূল বিন্দুতে বিভব কত? মূল বিন্দুতে বিভব কত? এগুলো দাগ মারা অঙ্ক বলে আমি করে দিচ্ছি, কারণ এই ধরনের অঙ্ক যখন কেউ প্রশ্ন করতে যাবে, যদি আশেপাশে চোখে পড়ে যায়, তাহলে সবসময় কিন্তু ফট করে ফেলে দেওয়ার একটা চান্স থেকে যায়। ওকে, তাহলে দেখো এই প্রবলেমটাই বলছে অনেকগুলো আধান আছে। আধান কিন্তু তোমার একটা দুটো নেই, পজিটিভ আধান আছে অসীম পরিমাণ, নেগেটিভ আধান আছে অসীম পরিমাণ। পজিটিভ আধান কোথায় কোথায় আছে? x0-তে আছে, 3x0-তে আছে, 5x0-তে আছে। নেগেটিভ আধান কোথায় আছে? 2x0, 4x0, 6x0। নিয়ে বলেছে মূল বিন্দুতে বিভব কত। তাহলে তাহলে কটা আধানের জন্য বিভব মাপতে হবে বিজিত? বুদ্ধি করে বলো তো। অসীম, অসীম, পজিটিভেও তো অসীম, নেগেটিভও অসীম, তাহলে অসীম প্লাস অসীম সমান কত হবে বিজিত? অসীমই হবে। এটাকে কোনোভাবেই কিন্তু 2 গণিত অসীম করো না, তাহলে যাদের নাম অসীম তারা মারতে চলে আসবে, বুঝলে? তাহলে এটা ধরে নাও এক্স অক্ষ, এইটা ধরে নাও অরিজিন। অরিজিন মানে মূল বিন্দু, মানে x=0। এইটা ধরো x0, এইটা ধরো 2x0, এইটা ধরো 3x0, এইটা ধরো 4x0, এইটা ধরো 5x0,
এরকম আজকে লিখতেই থাকবো, বুঝলি বিজিত, যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ না হবে। তাহলে এখানে হচ্ছে তোমার প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান, প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান, প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান, ডট 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 চলবে। তাহলে সবারই জন্যই আমি ক্যালকুলেট করব। তাহলে দেখো, এই যে ডিস্টেন্সটা, প্রথমটার জন্য ডিস্টেন্স হচ্ছে x0, এ ক্যালকুলেট করতে হবে এখানে। এটা হচ্ছে ও বিন্দু। তাহলে ও বিন্দুতে বিভব ক্যালকুলেট করতে বলেছে, ভি অ্যাট ও। তাহলে ও বিন্দুতে আমি এর জন্য ক্যালকুলেট করব, এর জন্য ক্যালকুলেট করব, এর জন্য ক্যালকুলেট করব। সমস্ত আধানগুলোর জন্য আমরা ও বিন্দুতেই বিভব ক্যালকুলেট করব। তাহলে 1/4πε0, প্রথমটার জন্য কত হবে গো? প্লাস কিউ বাই x0। তারপরেরটার জন্য কত হবে? মাইনাস কিউ বাই 2x0। তারপরেরটার জন্য কত হবে? প্লাস কিউ বাই 3x0। তারপরটার জন্য কত হবে? কিউ বাই 4x0 প্লাস কিউ বাই 5x0 মাইনাস মাইনাস কিউ বাই 6x0 করতে 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 চলবে। তাহলে কিউ বাই x0 যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো 1/4πε0 ইন্টু কিউ বাই x0 যদি কমন নিই, তাহলে পাবো 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 ডট 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 এরকম চলতে থাকবে। এইটা হচ্ছে তোমার কিসের ফর্মুলা? এটা হচ্ছে লগ 1 এর ফর্মুলা। কি ফর্মুলা হয়? লগ 1 প্লাস এক্স এর ফর্মুলা। দেখো আমরা লিখি ln 1 প্লাস এক্স, এটার যে ফর্মুলা, ln হবে, লগ নয়। ln 1 প্লাস এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট 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 ইনফিনিটি অব্দি। এগুলো কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল নেই, এরকম হয়। তাহলে এক্স এর ভ্যালু যদি তোমরা 1 বসাও, তাহলে এখানে পাবে ln 1 প্লাস 1 যদি বসাই, তাহলে আমি পাবো 1। এক্স এর জায়গায় 1 মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে আমি যে ভি নেটটা পেয়েছি, ভি নেট মানে ভি অ্যাট জিরো, এটা হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই x0 ইন্টু এই ভ্যালুর এইটা পেয়েছিলাম, সেটার মান হচ্ছে ln2। তাহলে 1/4πε0 কিউ বাই x0 ইন্টু ln2 হবে। ln2 মানে কিন্তু হচ্ছে লগ ই বেস 2। বোঝা গেল? নেক্সট হচ্ছে 16টা হোমওয়ার্ক। হ্যাঁ বলো। x=1 না বসালে আমি এটা পেতাম না। সরি, আমার দেখো আগের পাতায় আমি ক্যালকুলেট করেছিলাম, এই যে এই ক্যালকুলেশনটা এসেছিল, এইরকম একটা ক্যালকুলেশন এসেছিল, আসার পর এই পুরো জিনিসটা এসেছিল এখানে। তো সেটার ক্যালকুলেশন করতে গেলে আমাকে স্মরণ করতে হলো এই লগের সিরিজটা। x=2 বসালে সিরিজটা কি হতো? 1 মাইনাস 4/2 প্লাস 9/3। তাহলে কি মিলতো আমার? বল বিজিত বাবু। মিলতো না, হচ্ছে ব্যাপার। নেক্সট, এখানে আমি একটা অঙ্ক তোমাদের, হ্যাঁ 16টা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 16। হোমওয়ার্ক হচ্ছে 136 পাতার 16টা। নেক্সট, নেক্সট হচ্ছে, বলো, বলো কে কি বলছো? একদম অবশ্যই এরকম করে নেবে। 133 পেজের পাঁচেরটা, আমি পাঁচেরটা না ছয়েরটা পাঠিয়েছিলিস বল? ভেরি গুড, তাহলে তুই প্রত্যেকটা ফলো করেছিস। তারপর তুমি পাঠিয়েছিলে পাঁচেরটা, আমি দেখিনি। লজ্জা করিস না, বলবি না দেখেননি। দাঁড়া 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 দেখি, আমি টাইম পাই না তো।
দাঁড়াও। হ্যাঁ, পাঠিয়েছিল। কিন্তু এটা টাটকা পাঠিয়েছো। এটা কিন্তু খুব দেরি হয়নি। ওকে, তাহলে চলে এসো ১৩৩ পেজ। এটা হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? আজকে আর ক্যাপাসিটরে ঢুকতে পারলাম না। কিন্তু আজকে যে সমস্ত অঙ্কগুলো হলো এগুলো কিন্তু কনসেপচুয়ালি খুব ইম্পোর্টেন্ট। তোমরা প্রত্যেকে কিন্তু করে নিও। ১৩৩ পেজের কম্প্রিহেন্সিভ টাইপ বা বোধ পরীক্ষণমূলক যেগুলো আছে তার মধ্যে তোমার ৫ এর প্রবলেমটা। বলছে ৫ সেন্টিমিটার এবং ১০ সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক গোলককে পরস্পরকে প্রত্যেককে ১০ মাইক্রোকুলম আধান প্রদান করা হলো। ভালো করেছে, করতেই পারে। আধান আছে, আধান দিয়েছে দুজনকে। কত আধান দিয়েছে? দেখো এটা এটা করে দিই। একটা বলছে ৫ সেন্টিমিটার, আর একটা হচ্ছে ১০ সেন্টিমিটার। এইটা ধরে নাও R1, ধরে নাও R2। R1 সমান হচ্ছে ৫ সেন্টিমিটার, R2 সমান হচ্ছে ১০ সেন্টিমিটার। তাহলে এইটা মানে হচ্ছে ৫ ইন্টু 10⁻² মিটার। ইএসইউ দেয়নি বলে আমি করছি এগুলো। তারপরটা বলেছে দেখো মাইক্রোকুলম বলেছে। এটা হচ্ছে ১০ ইন্টু 10⁻² মিটার। এরকম হচ্ছে R1 R2। এবার প্রত্যেককেই বলছে একেও কিউ আধান দিয়েছে, একেও কিউ আধান দিয়েছে। কিউ সমান হচ্ছে ১০ মাইক্রোকুলম। ভালো করেছে। কেন্দ্র থেকে 2.5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত বিন্দুতে তড়িৎ বিভব কত? আহা, ধাতু ফাতু কিছু বলেনি। সমকেন্দ্রিক গোলক বলেছে, খোলক বললে না হয় পটাশ করে করে দিতাম। গোলক বলেছে, ধাতু বলেনি। তা আপাতত খোলক ধরি, ধরে দেখি পাচ্ছি কিনা। তারপর না হয় আমরা চেপে যাবো ব্যাপারটা নিয়ে, আবার ভেতরেরটার জন্য আলাদা করে ক্যালকুলেট করব। দেখো প্রত্যেককে ১০ মাইক্রোকুলম আধান দিয়েছে ২.৫ সেন্টিমিটার দূরে, মানে হচ্ছে অভ্যন্তরে এরকম কোন একটা জায়গায় পি বিন্দু আছে। ২.৫ সেন্টিমিটার দূরে, তাহলে পি বিন্দুর জন্য যে আর ওপি যদি আমি বলি, ওপি সেটা যদি আমি বলি আর, সেটা হচ্ছে ২.৫ সেন্টিমিটার। তার মানে হচ্ছে ২.৫ ইন্টু 10⁻² মিটার। তাহলে এই বিন্দুতে বিভব কটা আধানের জন্য হবে? দুটো আধানের জন্যই হবে। একটা তোমার বাইরেরটার জন্য হবে। দুটোই বাইরে আছে, দুটোই বাইরে যদি হয় তাহলে দুজনের সারফেসে যা যা হয় তাই হবে। তার মানে এখানে পোটেনশিয়াল হবে ভি ইকুয়াল টু হবে ভি1 প্লাস ভি2। তাহলে ভি1 মানে হচ্ছে কিউ এর জন্য ভেতরে, ভি2 মানে কিউ এর জন্য ভিতরে। তাহলে একটা কিউ বাই আর1 হবে, আবার কিউ বাই আর2 হবে। ফলক ধরে যদি করি, তাহলে ভি সমান ভি1 প্লাস ভি2, যেখানে ভি1 মানে হচ্ছে এইটার জন্য আধান ভেতরে, তাহলে এর জন্য হবে এর ব্যাসার্ধ যা হবে তাই হবে। এর ব্যাসার্ধ আছে আর1, তাহলে 1/4πε0 কিউ বাই আর1 প্লাস এইটার জন্য ভেতরে আধান, তাহলে এর সারফেসে যা হবে তাই, তাহলে 1/4πε0 কিউ বাই আর2। তার মানে কিউ বাই 4πε0 যদি আমি কমন নিই, 1/r1 প্লাস 1/r2 হবে। 1/4πε0 এর জায়গায় আমরা 9 ইন্টু 10⁹ বসাচ্ছি। কিউ এর জায়গায় দিয়েছে 10, মাইক্রোকুলম্বের জায়গায় -6। 1/r1 মানে হচ্ছে এত বাই 100, তাহলে প্রথমটা হচ্ছে 5/100, তাহলে এটা 100/5 হবে। প্লাস হচ্ছে 10/100, তাহলে এইটা হবে 100/10। তাহলে এখানে দেখো
এটা যদি আমি কাটি 10⁻³ হচ্ছে, এটা 20, এটা 20 আর 10 হচ্ছে 30। তাহলে 9 ইন্টু 10⁻⁴ ইন্টু 30, তার মানে হচ্ছে 9 ইন্টু 10⁻⁴, 9 3 27 ইন্টু 10⁵ এত ভোল্ট। ওই দেখ, দেখেছিস মিলে গেছে। তার মানে এটা খোলক ধরেছে, ধাতব গোলক ধরেছে। ধাতব গোলক ধরলেও চলবে, ধাতব গোলক ধরেছে। না হলে অধাতব হলে আবার এর ভেতরে আধানের বিভবের ফর্মুলা আবার ডেঞ্জারাস আলাদা। বোঝা গেল? কিরে, এই যে 5, এই যে 5-এর প্রবলেমটা, এটা আবার তুই ট্রাই করবি 2 নাম্বার আর 3 নাম্বার, এটা সবাইকেই দিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেহেতু আজকে আমাদের ডিসকাশনটা হলো, এই ডিসকাশনের পরে কিন্তু তোমরা ইজিলি তোমরা পারবে। এই একেরটা আমি করে দিলাম, 2 আর 3 কিন্তু তোমরা আবার ট্রাই করো, বা একেরটা ধরে নাও আমি করে দিইনি, এইগুলো সবগুলো ট্রাই করো। আহ আজকে আমরা যেহেতু এই কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করলাম, তাই তোমাদের আর আটকানো উচিত নয়। ওকে, এর মধ্যে তোমার ও 5-এরটা অলরেডি সুমিয়া করে ফেলেছে। আচ্ছা, প্রিয়ন্তন বলেছে 133 পাতার 4-এরটা একবার স্যার দেখবেন প্লিজ। প্লিজ বললে তো আর কিছু করার নেই প্রিয়ন্তন, এটা অবশ্যই বলতে হবে। পেজ নাম্বার 133-এর আমরা দেখব 4 নাম্বার একটা, 4 নাম্বার প্রবলেম। 1 সেন্টিমিটার ব্যবধানে রাখা দুটি অনুভূমিক পাতের মধ্যবর্তী স্থানের তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত তৈলবিন্দু স্থিরাবস্থায় আছে। যা, এর ভর টর দেওয়া আছে, বিভব পার্থক্য, মেরু দুটো প্লেটের তাৎক্ষণিক ত্বরণ। ভেরি ভেরি গুড কোশ্চেন। এটা কিন্তু আমি ফার্স্ট পার্টটা আমি অবশ্যই তোমাদের করিয়েছিলাম। কি হয়, যেমন ধরে নাও এরকম একটা দুটো প্লেট আছে, এখানে বলছে একটি আধান, কিরকম আধান, পজিটিভ আধান, ঠিক আছে, পজিটিভ আধান এখানে তোমার স্থির অবস্থায় আছে। তাহলে নিশ্চয়ই এইদিকে পজিটিভ আছে আর এইদিকে নেগেটিভ আছে। তার কারণ যদি এটা পজিটিভ আধান হয়, এই বরাবর নিচের দিকে mg কাজ করবে, তাহলে এই বরাবর fe কাজ করিয়ে তবেই তোমাকে কিন্তু ব্যালান্স করতে হবে। আর আমরা জানি fe মানে হচ্ছে ইলেকট্রিক ফোর্স, এটা মানে হচ্ছে কিউ ইন্টু ই, আর নিচের দিকে হচ্ছে ওজন। তাহলে যদি আমরা এটাকে ভালো করে আঁকি, এখানে যদি কিউ আধান ধরি, উপর দিকে ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, নিচের দিকে ফোর্স হচ্ছে mg, দাও দুটোকে সমান করে, তাহলে কত হবে? তাহলে বলছে স্থিরাবস্থায় আছে তৈলবিন্দুটি, স্থিরাবস্থায় আহিত তৈলবিন্দুটি, তার মানেই হচ্ছে কন্ডিশন কিউ ইকুয়াল টু mg। তাহলে এখান থেকে তুমি ই পেয়ে যাবে, কারণ দেওয়া আছে, দেখো তার এম দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এগুলো প্রদত্ত, এগুলো গিভেন। তাহলে পেয়ে গেলে। এবার বলেছে তাহলে বিভব পার্থক্য কত হবে? এই দুটো পাতের মধ্যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই, বিভব পার্থক্য যদি ভি হয়, ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারি ই সমান হচ্ছে ডেল্টা ভি বিভব পার্থক্য বাই ডিস্টেন্স। দেখো নিশ্চয়ই ডিস্টেন্স বলা আছে ডি, নিশ্চয় বলা আছে, নাহলে বলতে পারবে না। 1 সেন্টিমিটার ব্যবধান বলে দিয়েছে, তাহলে ডি সমান বলা আছে 1 সেন্টিমিটার, মানে 10⁻⁻² মিটার। ই আমরা এখান থেকে বের করেছি, তাহলে এই দুটো থেকে ডেল্টা ভি সমান কত হবে আমরা বার করতে পারবো। নাও উল্টো কোশ্চেন দিই, এবার এবার তারপরেরটা, তাহলে এটা ইজি, এটা আমি হিন্ট দিলাম, আমি খালি নিউমেরিক ভ্যালুটা বসালাম না, তোমরা করে নিও, করে আমাকে পাঠিও। কিন্তু যেটা মজার ব্যাপার, এটা আমরা আলোচনা করেছিলাম, যে 2 নম্বর প্রশ্নটা কিন্তু মজার দিয়েছে। কি দিয়েছে? বলছে পোলারিটি উল্টে দেবো। সাম্যাবস্থায় আছিস তো, পোলারিটি উল্টে দেবো আমি। তাহলে এখানে পজিটিভ আধান আছিস, ভালো কথা, আমি একই রকম পোলারিটি এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ করে দেবো। তাহলে তো আবার এইদিকে এমজি ফোর্স ছিল, তাহলে আর একটা এফি অ্যাড হয়ে যাবে। এফি মানে কি? এফি তো এমজির সাথে মানটা তো সমান রে বাবা।
এমজির সাথে। তাহলে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত হবে? টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত হবে? আগে ছিল এমজি, এখন যে আমাকে বাঁচাচ্ছিল, যে মিত্র ছিল এফি, এফি মানে লোহা ভেবো না। এফি মানে কি বিজিত? ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স বা ইলেকট্রিক ফোর্স, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ বল। যে তড়িৎ বল আমাকে সাম্যাবস্থায় রেখেছিল, সে আমাকে দড়ি ধরে টেনে দিচ্ছে। তাহলে তার মান তো আমার সাম্যাবস্থায় পিছন দিকে যেটা আমার টান বল ছিল তার সাথে সমান। তাহলে এখন আমি আবার ডাউনওয়ার্ড ফোর্সে নেমে যাব। তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, হচ্ছে এমজি প্লাস এমজি মানে হচ্ছে 2mg। আর ফোর্স মানে আমরা জানি মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এ সমান হবে 2g। এই হলো অ্যান্সার। বুঝ গেয়া? আজ তবে এইটুকুই থাক। তোমরা একটু ভালো করে পড়ো। আমার মনে হচ্ছে পরপর ক্লাস নিচ্ছি বলে তোমাদের হয়তো একটু ডাইজেশনের গন্ডগোল হতে পারে। তোমরা একটু ভালো করে পড়ো। আমি নেক্সট দিন যেটা করাবো, নেক্সট দিন আমি সমান্তরাল পাতধারকের ধারকত্ব পড়াবো। সমান্তরাল পাতধারকের ধারকত্ব সম্বন্ধে পড়াবো। নেক্সট তারপর পড়াবো আমি তোমার গোলীয় ধারক, গোলীয় ধারকের ধারকত্ব। আর 3 নাম্বার হচ্ছে সিলিন্ড্রিক্যাল ধারকের ধারকত্ব। এই 3টে কনসেপ্ট হচ্ছে নেক্সট দিন আমি তোমাদেরকে কালকে কিন্তু প্লিজ ক্লাস করো। কাল পুরো আমি সারাদিন ফ্রি। কালকে দুপুরে পারবে কেউ? দরকার হলে পরশু ছুটি নিয়ে নিস, তাও ভালো। কালকে দুপুরে যদি কোনোভাবে হয়, আমি একটা কোশ্চেন মার্কস দিলাম, একটা পোল ক্রিয়েট করে দেবো। যদি হয়ে যায় ভালো। তারপর আমি তোমাদেরকে 2 দিন ছুটি দেবো সমস্ত ক্লাসগুলো ভালোভাবে অ্যানালিসিস করার জন্য। কিন্তু কালকে একটু টাইম দিলে, দুপুরে হোক, রাত্রে হলে আবার রাত্রে গ্যাঞ্জাম হয়ে যাবে। দুপুরে যদি হয়ে যায় তাহলে আমার দুপুরে কাজটা মিটে যাবে। তাহলে বরং পড়ার পর, দুপুরে পড়ার পর তারপর তোদের কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করতে পারবো। যেহেতু কালকে একটা ছুটি পেয়ে গেছি বুদ্ধ পূর্ণিমার, তাই কালকে যদি হয় তাহলে আমরা সেটা পরে দেখে নেবো। এনিওয়ে, চলো, গুড নাইট। বাই।